সরকারি প্রকল্পের কাটমানি নিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের সাথে দর কষাকষি ঠিকাদারের। এই ভিডিওয় বিজেপি নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই শুরু হয়ে গেল বিতর্ক। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি প্রধানের। বুদবুদের মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহা। সম্প্রতি বিজেপি নেতা পোস্ট করা ভিডিওতে দেখা যায় মানকর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তার সাথেই এক ব্যক্তির দর কষাকষি চলছে। প্রধানের টেবিলে নামানো রয়েছে কিছু 500 টাকার নোট। সরকারি প্রকল্পের মাধ্যমে সাবমার্সেবল বসানো নিয়েই চলছে কথা। সেই ভিডিওতে প্রধানের ছবি দেখা গেলেও প্রধানের সাথে যার কথা হচ্ছে তার ছবি অবশ্য দেখা যায়নি। দুজনেরই কথোপকথন স্পষ্ট শোনা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে প্রধান ওই ব্যক্তির কাছে জানতে চাইছেন কত টাকার কাজ। উত্তরে ওই ব্যক্তি বলছেন 2,49,000 টাকার। কয়েক মিনিট ধরে কাটমানি নিয়ে দুজনের মধ্যে কথোপকথন হয়। তারপরেই দুজনের মধ্যে তর্কাতর্কিও শুরু হয়। আর এই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি 99 নিউজ বাংলা। এটা নাও, আর বলো না। দেখো কত আছে, দেখো তুমি 5,000 দিয়েছি। ওটা নয় তো, এই তোর সাবমার্সেবলের যে 10% হচ্ছে, সেই 10% করতে বুঝতে না। অত খুঁজলে হয় দিদি? আমাদের থাকবে ক টাকা বলো? আমি আবার যে জায়গায় কাজ নিয়েছি সে জায়গায় কত কিছু এক্সট্রা কাজ করেছে। আমার কত, আমারও তো 20% লেস আছে বলো। দেখো তুমি কত আছে। 20% লেস একদিনে দিচ্ছি। আর এই ইস্যুতেই সুর চড়িয়েছেন বর্ধমান সংগঠনের জেলা বিজেপি সহসভাপতি রমন শর্মা। দুর্নীতি তো তৃণমূলে কোনো নতুন কথা নয়। আমরা তো দফায় দফায় বিগত কয়েক বছর বলে আসছি যে তৃণমূল মানেই কাটমানির খেলা। আর তার প্রত্যক্ষ উদাহরণ আজকে মানকর পঞ্চায়েতে আমরা দেখছি। আর এটা তো ক্যামেরায় ধরা পড়েছে বলে তাই, নাহলে এই ধরনের দুর্নীতি তো মমতা ব্যানার্জির আশীর্বাদে পুরো পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে বুথে বুথে এক একটা পঞ্চায়েত সদস্য পর্যন্ত ছড়িয়ে গেছে। আর এই কথা আমরা বরাবর বলে এসছি। এরাই কি বাংলার ভবিষ্যৎ? একদিকে প্রধানমন্ত্রীজি 15th ফিনান্স কমিশনের মাধ্যমে যে টাকাগুলো পাঠাচ্ছেন পঞ্চায়েতগুলোর মাধ্যমে এক একটা বুথে উন্নয়নের স্বার্থে, এক একটা গ্রাম পঞ্চায়েতে বছরে 1.5 কোটি 2 কোটি টাকা করে কেন্দ্র সরকার পাঠায়। আর তার এইভাবে হরিলুট করছে এরা। আবার এদের কাছে শিখতে হবে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি। লজ্জা লাগে এই দলকে। আর যে কথা আমরা দীর্ঘদিন বলে আসছি সেটাই তো সত্য প্রমাণিত। কেউ টাকা দিতে চাইলেও টাকায় হাত দেব না দাবি পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহার। তিনি বলেন চক্রান্ত হয়েছে তার সাথে। যে ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে সেইখানে আমরা আমাদের সবাই ঊর্ধ্বতন আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদেরকেও বলা আছে যে আমরা যখন ওয়ার্ক অর্ডার দেবো আমরা এজেন্সির হাতে দেবো, এবং এজেন্সি যদি কোনো কারণে না আসতে পারে তাহলে যদি কাউকে অথরাইজ লেটার দিয়ে পাঠায় তার হাতে আমরা দেবো। তো এটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং বডি মিটিংও এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু মানুষ এসে তারা বলতে চাইছে যে ওয়ার্ক অর্ডারটা আমার হাতে দেওয়া হোক, কিন্তু আমি সেটা দিতে চাই না, আর দেবও না। জবরদস্তি করলেও আমি দেবো না, কারণ আমাকে অথরাইজ লেটার দেখাতে হবে, আয়দার হয়ে এজেন্সি নিজে এসে নিয়ে যাবে। এবার এই কারণে হয়তো কারো খারাপ লাগতে পারে, সে হয়তো এটা করতে পারে। কেউ কি চক্রান্ত করছে আপনার ব্যাপারে? মনে হয় হতে পারে। কি বলবেন এই ব্যাপারে? এই ব্যাপারে এটাই বলবো যে কেউ টাকা নামাতে চাইলে আমি টাকা হাত দেবো না। আমি তো হাত তো দিইনি, আমি টাকা দিকে তাকাই। আমি চক্রান্ত করতে গেলেও জলটা জলের জায়গায় থাকবে, দুধটা দুধের জায়গায় থাকবে, পরিষ্কার কথা। এ বিষয়ে গোল্ডশ্রী 1 নম্বর ভিডিও জয়প্রকাশ মণ্ডল বলেন তার নজরে এসেছে ভিডিওটি। পুরো বিষয় খতিয়ে দেখে তারপরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এটা জাস্ট একটা ভিডিও আমি দেখলাম, বিষয়টা আমি খতিয়ে দেখছি। এটা যদি হয়ে থাকে আর কি নিশ্চয়ই সেটা শুভকর কিছু নয় আর কি। একটা খবর নিয়ে দেখছি, আসল তথ্য কি ওটা জেনে নিয়ে আর কি প্রপার অ্যাকশন নেওয়া হবে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, বুদবুদ। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।